এই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে একটা ছোট ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এই ব্লগে আপনাদের দেখাতে চলেছি আমার মাছের কিছু কার্যকলাপ। তো এখানে আমার কিছু ফিমেল বেটা ফিশ আছে, আর এখানে আছে মেল বেটা ফিশ। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে তিনটে মতো আছে। আর এগুলো সব মানে লোকাল টাইপের, কোনোটাও অ্যাকচুয়ালি স্পেশাল বা কোনোটা একটু ভালো কিছু নয়, তবে লোকাল। তবে যাই হোক, আজকে আরেকটা ভালো নিউজ হচ্ছে, সেখানে আপনাদের দেখাতে চলেছি। সেটা হচ্ছে এখানে আপনাদের দেখাই আমি। আজকে আমার বেটা ফিশের বাচ্চা হ্যাচ করেছে, তো এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করি, এবং বাচ্চা দেখা যাবে কিনা জানি না, তবে তাও চেষ্টা করব দেখানোর জন্য। আমি দেখানোর চেষ্টা করি, কিন্তু ঘটনাটা হচ্ছে মনে হয় দেখা যাচ্ছে না। ওই যে আমি দেখাই। এই যে বেটা ফিশের বাচ্চা, ছোটো ছোটো, এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছোটো ছোটো বাচ্চা। তো এই বাচ্চাগুলো আজকে হ্যাচ করেছে, আর আজকে এদেরকে কি খাবার দেবো সেটাও আজকে আপনাদের দেখাবো। যদিও আজকে এদের খাবার দেওয়ার দরকার নেই, তবুও কি খাবার এদেরকে দেওয়া যাবে পরবর্তীতে, সেটা আপনাদের আমি দেখাবো। বন্ধুরা, খাবারের জন্য আমাকে যেতে হবে এই ছাতের মধ্যে। তো এখানেই আছে খাবার। এই যে এখানে দেখছেন, এখানে আমার ডাফনিয়া আছে, ছোট ছোট ডাফনিয়া সাইজের ডাফনিয়াগুলো এখানে পাওয়া যাবে। আর এই জায়গাটায় আমার আছে, এই যে দেখতে পাচ্ছেন জলটা একটু ব্রাউনিশ কালার, এখানে পেয়ে যাবো আমি ডাফনিয়া, আর তার সাথে হচ্ছে প্যারামিসিয়াম। তো এই দুটো আমি এখানে পাবো। আর এই জায়গাটায় আমি কালচার করছি হচ্ছে টিউবিফেক্স বম বা টিউবিফেক্স যে কেঁচো, যেটা আপনাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম টিউবিফেক্স কালচার। তো গত পরশু দিন আমি মোটামুটি হাফের বেশি নিয়ে নিয়েছিলাম, খাই দিয়েছিলাম। এখন কিছুটা আছে, স্টার্টার ছেড়ে রেখেছি, আবার এগুলো গ্রোথ করবে। তো অনেক অ্যামাউন্টে পেয়েছিলাম, মোটামুটি ধরুন আমি ওখানে ছেড়েছিলাম অ্যারাউন্ড, আপনারা দেখেছিলেন ওই টাইমে কতটা ছেড়েছিলাম, অ্যারাউন্ড কতটা হবে, 10-15 গ্রাম হবে। তারপরে আমি যখন এখান থেকে কালেক্ট করি, অ্যারাউন্ড ওই 25-30 গ্রাম মতো আমি পেয়েছিলাম, ঠিক আছে। তারপর ওটাকে খাই ফেলেছি আমার ওই অস্কারকে। আর এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি। এইখানে কি আছে আমিও ভুলে গেছি, কি মাছ রেখেছিলাম, তারপর দেখি কি রেখেছিলাম। এটা পড়লো আবার ধপ করে শব্দ করে। যাই হোক, এখানে কি মাছ রেখেছিলাম আমার মনে নেই। এই যে গাছগুলো সব উঠে গেছে, এখানে আমার হয়ে গেছে, ফাঙ্গাস পড়ে গেছে। দেখছি এখানে প্রচুর গাছ হয়ে গেছে। ও, এইখানে অ্যাকচুয়ালি মনে হয় কোনো মাছই নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রচুর গাছ হয়ে গেছে, আর ডেন্সলি একদম। কি আছে আমি জানি না ঠিক। এক কাজ করব, আমি এই ওয়াটার লেটিউসগুলোকে সরিয়ে দেবো, যত কটা আছে সরিয়ে দিই। ও আছে, এই যে এখানে গাপ্পি আছে, গাপ্পি। তো এখানে গাপ্পি মাছ আছে, ওয়াটার লেটিউসগুলোকে এখানে সরিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন অনেক হয়েছে, বড় বড় সাইজ হয়েছে। এইগুলোকে কেটে দিয়েছিলাম, ঠিক আছে। একটা কাজ করা যেতে পারে, আমার ওই বেটা ফিশের বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দিতে পারি, ভালো থাকবে। কিন্তু এখন আপাতত ছাড়বো না, আগে দেখি এখানে কি হাল। ফাস্ট গ্রো করার জন্য এটা কিন্তু বেস্ট। তো এটাকে আগে ছেড়ে দিলাম। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এত আমার এখানে আছে গাছ, এই যে এখানে রাখলাম। এইখানে আছে আরও গাছ, এই গাছগুলোকে বলা হয় হর্নওয়ার্থ। এই যে হর্নওয়ার্থ, দেখতেই পাচ্ছেন অনেক গাছ আছে। এগুলোকে একটু পরিষ্কার করা দরকার হয় কখনো কখনো, আজকে করবো ভাবছি, কিন্তু পরে দেখছি ব্যাপারটা কি করা যায়। বন্ধুরা, এইসব করতে করতে আমার মাথায় একটা বুদ্ধি হলো, সেটা হচ্ছে কেননা এই জায়গাটা আমি ডাফনিয়া কালচার করে নিই একটু বেশি অ্যামাউন্ট করে, কারণ রিসেন্ট আমার ডাফনিয়া তো একটু বেশি করে লাগবেই। তাই ভেবে নিলাম একটু বেশি করে ডাফনিয়াটা যদি কালচার করা যায়, তার একটা প্রসেস আপনাদের দেখিয়ে দিই। কী করবো, কিচ্ছু না, দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে প্রথমে আমি জাস্ট গোড়াগুলোকে ধুয়ে নেবো। অলরেডি একবার করে খুলেছি, তো এগুলোকে জাস্ট ধুয়ে এই পাশে ফেলবো। এগুলোকে জাস্ট ধোবো, একসাথেই তাড়াতাড়ি করি, আপনাদের টাইম নষ্ট করব না। এইগুলোকে ধোবো আর পাশে ফেলবো, পরে আমি অ্যারেঞ্জ করছি ওগুলোকে, ঠিক আছে। পাশে ফেললাম, এটাকেও নিলাম, পাশে ফেলে দিলাম, উল্টে গেছে, এগুলোকে সোজা করে দেবো, ব্যাস, ঠিক আছে, থাকলো। এবার কি করব, এই যে এগুলো একটু ফেলে দেবো। এবার এইখান থেকে আমি এইগুলোকে নেবো, এর মধ্যে ফেলবো, ব্যাস। আর এই জায়গাটা একটু ক্লিন করার চেষ্টা করব, বা একটু ওয়েট করব যাতে পরিষ্কার হয়। এখানে অ্যালডার গাপ্পি আছে, আর এমনি নর্মাল কিছু গাপ্পি আছে। আমি একটা ঝুড়ি নিয়ে আসি মাছগুলোকে একবার ধরার জন্য, কি আছে দেখতে হবে একবার, না দেখলে তো বোঝা যাবে না। তারপর দেখছি, তারপরে এখানে যদি পারি বেটা ফ্রাইগুলোকে ছাড়বো, দেখি আগে কি কন্ডিশন, তারপর না হলে বেটা ফ্রাই যেখানে আছে সেখানেই থাকবে, এখানকার থেকে কেবল জলগুলো তুলে নেবো। ওই দেখুন বন্ধুরা, বিলি এতক্ষণ শুয়েছিল, গেট খুললাম আর চলে গেল। বিলি আসবি? এ নাই, আসবে না,
চলুন কাজে যাই। এখানে আরও কিছু সেট আছে, তার মধ্যে এখানে আমি করছিলাম আর্টওয়ার্ম কালচার, যেটা ভিডিও আপনারা চ্যানেলে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আর এখান থেকে প্রচুর পরিমাণে আর্টওয়ার্ম পাচ্ছি এখন। আর এখানে দেখুন, এখানে কিছু বেটা আছে, এই যে এখানে কিছু বেটা ফিশ আছে, ফিমেল বেটা। আর এই ঝুড়িটা নিতে এসেছিলাম, তো চলুন ঝুড়িটা নিয়ে ওপরে যাওয়া যাক। তো বন্ধুরা, ঝুড়ি নিয়ে চলে এসেছি ওপরে। এখানে দেখবো কি আছে, কি সম্পত্তি পাই এখান থেকে আমি। দুটো মাছ এখানে আপাতত দেখে এখানে ছেড়ে দিই, ব্যাস। আর কিছু আছে নাকি দেখি একবার, পুরোটা ছেঁকে দিই। আছে, এখনো মাছ আছে। অনেক মাছ আছে এখানে। তো এক কাজ করব, এই ঝুড়ি থেকে যা নোংরা পত্র যা পাচ্ছি এখানে ছেড়ে দেবো, তাহলে এখানে যদি কিছু মাছ ফাছ থেকে থাকে তাহলে মরবে না। আর বন্ধুরা, যেটা আপনাদের দেখাচ্ছিলাম ইনস্ট্যান্ট ডাফনিয়া কালচার হয়ে যাবে, সেটা হচ্ছে যে এই যে এখানে এই গাছগুলোকে এখানে ধুয়ে রাখলাম, এবার জাস্ট গাছগুলোকে তুলবো। ওকে, এখানে ছেড়ে দেবো, এখানে তুলবো, এখানে ফেলে দেবো, ব্যাস। আর কিচ্ছু করার দরকার নেই, গাছগুলো এখানে চলে যাবে, ভালো করে হেঁটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভাত। আমি ভাত দিয়েছিলাম এখানে, শুকনো এমনি নর্মাল ভাত, যাতে তাড়াতাড়ি আর কি জলের যে পোকা তৈরি হয় সেগুলো তাড়াতাড়ি তৈরি হয়। এবার এইখানে কি আছে দেখতে হবে। ডাফনিয়া এখানে থাকবে 100% গ্যারেন্টি, কিন্তু ঘটনাটা হচ্ছে কতটা অ্যামাউন্টে থাকবে। কারণ আজ আমি ডাফনিয়া তুললাম, কালকে বাচ্চাকে খাওয়ালাম, ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে এখানে ছাড়লে বাচ্চাগুলোকে লং টার্ম ধরে ছেড়ে দেবো, আর এখানে জল বৃষ্টি খুব একটা পড়বে না। এইগুলোতে পড়ে, এই দুটোতে পড়ে, কিন্তু এইটাতে অতটা পড়ে না। তার জন্য এটা সেফটি, এবং এখানে বাচ্চা ছাড়লেও সুবিধা। আর এই জায়গাটায় কিছু একটা দিয়ে দেবো যাতে বাচ্চাগুলো না পড়ে যায়। কিন্তু আপাতত যা বাচ্চাগুলো আছে সেগুলো ওখানেই থাক, কিন্তু এখানে জায়গাটা আপনাদের দেখিয়ে দিই, এখানেই ছাড়বো। জলটাও পরিষ্কার হয়ে যাবে একটু পরে। হ্যাঁ, এই একটা হয়ে গেল। আর এইখানেও ডাফনিয়া কিন্তু কালচার হতে শুরু করবে। তো এইগুলোকে এক কাজ করব, ডাফনিয়া স্ট্যাটাস যা এখানে পাওয়ার পেয়ে গেছে, এবার এগুলোকে কি করব, জাস্ট ছেঁকে নেব। ওই দেখুন ছোটো ছোটো পোকা আছে এখানে, তো ঠিক আছে পোকা থাক। এই যে ছেঁকে নিলাম, ছেঁকে জাস্ট ওগুলোকে এখানে ফেলে দেবো, ব্যাস হয়ে গেল। একটু ঝেড়ে দিই, ব্যাস কাজ খতম। এবার এই জায়গাটা এই ট্যাঙ্কটার মতো হয়ে গেল, মানে ট্যাঙ্ক বলছি, এই পাতনা বা নাদা যেই জায়গাকে বলুন না কেন, এটার মতো হয়ে গেল। ঠিক আছে, এবার এইটাকে একটু ক্লিন করার চেষ্টা করো, কারণ এর তলায় দেখলাম অনেক নোংরা আছে। আর এই নোংরাগুলো অ্যাকচুয়ালি, যে নোংরা বলাটা ঠিক নয়, জৈব বস্তু, অর্গ্যানিক সাবস্টেন্স, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ডাফনিয়া কালচারে খুব ভালো আর কি উপযোগী জিনিস। ঠিক আছে, তো এইটাকে একটু তুলি, কি আছে দেখি। এই দেখুন, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার এইখানেও যদি আমি দিই, তাহলে এখানে কি হবে, এখানে যে টিউবিফেক্ট ওয়ার্মগুলো আছে এদের জন্য আবার এগুলো বেটার। জাস্ট মাছ না থাকলেই হলো, মাছ নেই আর আশা করি। তো এই যে দেখতে পাচ্ছেন জলটা কালো হয়ে গেল একদম পুরো, ওই নোংরাগুলো বসছিল বলে। এবার এইটাকে দিয়ে জলটাকে যতটা পারো পরিষ্কার করে দেবো। আর এই জিনিসগুলো খুব একটা খারাপ নয়, নোংরা জিনিসগুলো, এগুলো জলের জন্য মানে মাছের জন্য আর কি ভালো। এখন মনে হচ্ছে এগুলো একটু কালো কালো দেখাচ্ছে, কিন্তু এগুলো পরে যদি আমি দেখি একটু প্রেসিপিটেট করবে, থিতিয়ে পড়বে, তাহলে এটা কিন্তু কাজের জিনিস। তো এটাকে আগে ক্লিন করে নিই, তারপরে এটা প্রেসিপিটেট করার জন্য টাইম দেবো। তারপরে কি হয় আপনাদের আমি পরের ভিডিওটা দেখাচ্ছি। ওকে, তো চলুন আজ এই পর্যন্তই থাক। আজকের পরের আপডেটটা আমি কিছুক্ষণ পর দেবো, কারণ এটা স্পেসিফিকেট করতে টাইম লাগবে, ততক্ষণ ভিডিও করে আপনাদের কি আর দেখাবো। তো এটা কি করছি এরপরে আপনাদের আমি দেখাচ্ছি।